সারা বাংলাদেশের সমস্ত ট্রেড বডির প্রধান ব্যাপার হলো তার চাঁদা পরিশোধ থাকতে হবে। আপনার ট্রেড বডির রুলস, এই রুলস মান্য না করলে কোন অবস্থাতে সে সভাপতি থাকতে পারবে না। আমরা নাসিমের কোনোদিনও কাউকে বিতাড়িত করা হয় নাই, কাউকে এখান থেকে খেদিয়ে দেওয়া হয় নাই। যার যার কৃতকর্মের ফলে তারা এখান থেকে বিতাড়িত হয়েছে। সেই দুই একজনের কথা না বললে আজকের এই মিটিং অসম্পূর্ণ থাকবে। আপনার মত বিনিময় সভা 10% অফে সাকসেসফুল হতে পারবে। এখানে হাতে গোনা দু একজন ময়মনসিংহের প্রেসিডেন্ট সাহেব এখানে উপস্থিত আছে, বক্তব্য রেখেছেন। আমাদের ময়মনসিংহের সাইদ সাহেব, ওনার আগে যিনি প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন মিস্টার আব্দুল হামিদ, তার বিরুদ্ধে আমাদের কেন্দ্রীয় কমিটির 93 জন নারী উদ্যোক্তা অভিযোগ করেছে। কি অভিযোগ করেছিল? ওইখানে আমি ব্যাংকের সাথে নারী উদ্যোক্তাদের একটা ব্যাংকেবল প্রজেক্টের মধ্যে আমি সম্পৃক্ত করে দিয়েছিলাম। কোটি কোটি টাকা নারীরা সেখান থেকে লোন নিয়ে তারা স্বাবলম্বী হতেছিল। এই সুযোগটা গ্রহণ করেছে, প্রতিটি নারীর কাছ থেকে সে টাকা আত্মসাৎ করেছে, লোনের মাধ্যমে নিয়েছে, বিভিন্ন চেকের মাধ্যমে নিয়েছে। আপনার সদস্যদের নিয়োগ হলো প্রতি বছর সে নবায়ন করবে, সে একসঙ্গে 3 বছর 4 বছরের চাঁদা নেই। এগুলো ডকুমেন্টে আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কখনো ছিলাম না, সে আমার লোকই ছিল, কিন্তু আমার লোক হলে তাকে অন্যায় করবে আর আমি সেটা বরদাস্ত করবো, এটা হতে পারে না। আমরা নাসিম কেন্দ্রীয় কমিটি থেকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল। 1.5 বছর লাগছে তাকে সেখান থেকে সরাইতে। এই কেন্দ্রীয় কমিটির তদন্ত রিপোর্ট সব বাণিজ্য মন্ত্রণালয়ে আছে, আমাদের নাসিমের কাছে সুরক্ষিত আছে।